নমস্কার, আমি ডক্টর নির্মল মুখার্জি। নমস্কার, আমি ডাক্তার গার্গী মণ্ডল। আজকে কথা মেন্টাল হেলথ চ্যানেলে একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইম্পালসিভ ডিসঅর্ডার। এই আলোচনাটি আজ আমরা করছি আমাদের একটি দর্শক বন্ধুর অনুরোধে। উনি আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানিয়েছিলেন এই ব্যাপারে আলোচনা করতে, তো সেই জন্যই আমরা এটা করছি। তো আমরা আজকে যে ব্যাপারগুলি আলোচনা করব সেটি হচ্ছে ইম্পালসিভ ডিসঅর্ডার কি, কোন কোন ক্ষেত্রে এগুলো দেখা যায় এবং এটা হলে কি করা উচিত। তো আপনাদের সবাইকে অনুরোধ রইল ভিডিওটি শেষ অবধি দেখার জন্য, এবং এই পর্বটিকে আপনারা যথাসম্ভব লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে জানান আর কি কি হলে ভালো হতো। তো শুরু করছি আজকের এপিসোড ইম্পালসিভ ডিসঅর্ডার। তো প্রথমে যেটা বলছি, এরকম কি হয়েছে যে আপনি বা আপনাদের কেউ হঠাৎ করে ভীষণ রেগে গেছেন এবং সেই রাগের চোটে ঝগড়াঝাঁটি, মারামারি, জিনিসপত্র ভাঙচুর ইত্যাদি হয়েছে, বা কখনো হঠাৎ করে মনে হয়েছে এক ছুটে রাস্তা পেরোতে গিয়ে কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। এইরকম যদি হয়ে থাকে, এইরকমই হঠকারিতা, এটাকেই কিন্তু আমরা বলি ইম্পালসিভিটি। তো ইম্পালসিভিটি কি কি কারণে দেখা যায়, আসুন আমরা ডক্টর নির্মলর কাছ থেকে জেনে নিই। হ্যাঁ, তো ডক্টর গার্গী, এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক মানুষকেই দেখি এরকম হঠকারিতা করে থাকতে। তো সবাই কি অসুস্থ বা সবারই কি সাইকিয়াট্রিক অসুখ আছে সেটা হয়তো নয়। তো ইম্পালসিভিটি বা হঠকারিতা একবার অনেকেই করে থাকে, বিশেষ করে যখন ক্লান্ত বা খুব কাজের চাপ, মানসিকভাবে পরিশ্রান্ত হয়ে আছেন, শারীরিকভাবে পরিশ্রান্ত হয়ে আছেন, তখন ইম্পালসিভ ডিসিশন বা ইম্পালসিভ কাজকর্ম, হঠাৎ করে রাগ উঠে যাওয়া স্বাভাবিক। কিন্তু এটা যখন প্রবণতা হয়ে দাঁড়ায় তখন আমরা বলবো যে এটা হয়তো কোনো অসুখের লক্ষণ। তো সাধারণত সাইকিয়াট্রিক যে ডিসঅর্ডারগুলোতে ইম্পালসিভিটি দেখা যায় সেগুলোকে আমরা বড়দের এবং ছোটদের দুই ভাগে ভাগ করতে পারি। ছোটদের আমরা সাধারণত দেখি কিছু কিছু অসুখ আছে, যেমন এডিএইচডি, ওডিডি, ইম্পালসিভিটি। ইম্পালসিভিটি মানে ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার, নিজেই একটা ডিসঅর্ডার, যেখানে আগুন ধরিয়ে দেওয়া, এমনি কারো বাড়িতে গেল, কোথাও গেল, না বলে, সেরকম দামি কিছু নয়, আর টুকটাক ছোটখাটো জিনিস তুলে নেওয়া, যাকে ক্লেপ্টোম্যানিয়া বলে। হ্যাঁ, ঘরের জিনিসপত্র বা প্লাস্টিক এসব জোগাড় করে হঠাৎ করে আগুন ধরিয়ে দেওয়া, পাইরোম্যানিয়া বলে। এইগুলোতে, এবং এছাড়া কিছু কিছু মানসিক রোগ আছে যেমন মুড ডিসঅর্ডার বাচ্চাদের হলে, সেখানে আমরা তাদের ইম্পালসিভিটি দেখতে পাই। বড়দের ব্যাপারটা আপনি বলুন, বড়দের কি কি বিষয়ে কি কি ব্যাপারে ইম্পালসিভিটি দেখা যায়? বড়দের একটি অসুখ আছে, আমরা বলি গ্যাম্বলিং ডিসঅর্ডার। মানে অনেক সময় একটি মানুষ না চাইলেও ওই হঠকারিতার বশে গ্যাম্বলিং বা জুয়া খেলতে শুরু করেন। তিনি বুঝতেও পারেন না কখন তিনি সর্বশান্ত হয়ে গেছেন। তো গ্যাম্বলিং ডিসঅর্ডার আছে। এছাড়া আছে মুড ডিসঅর্ডার। মুড ডিসঅর্ডারের মধ্যে বাইপোলার ডিসঅর্ডার এবং ডিপ্রেশন দুটোই পড়ে। তো দুটোতেই কিন্তু একটি মানুষ হুট করে রেগে যেতে পারেন, রেগে গিয়ে বিশাল এক কাণ্ড করে বসতে পারেন। মানে সেই রাগ থেকে জিনিসপত্র ভাঙচুর, হাত পা কাটাকাটি, অন্যকে আঘাত করা, এগুলো হয়ে যেতে পারে। তো এইগুলো হলে অনেক সময় নানা রকম দিকে ঝামেলা চলে আসতে পারে, হয়তো আইনি ঝামেলা কোনো বা কোনো দুর্ঘটনা, এইগুলো হয়ে যেতে পারে। তো এছাড়াও কিছু পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, যেরকম বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বা ইমোশনালি আনস্টেবল পার্সোনালিটি ডিসঅর্ডার, এইগুলো কিন্তু হতে পারে। তো তাহলে এই ইম্পালসিভিটি হলে আমাদের কি কি করণীয় বলুন। তো ইম্পালসিভ ডিসঅর্ডার হলে প্রথমেই বলবো যে আপনাদের কাছাকাছি কোনো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সংস্পর্শে আসুন, তার কাছ থেকে কনসালটেশন করুন যে এটা আদৌ ডিসঅর্ডার নাকি নর্মাল একটা ভেরিয়েশন হচ্ছে আপনার, সেটা আপনি জানতে পারবেন। তারপরে
ওনার পরামর্শ মতো আপনি চলুন। সাধারণ কিছু লাইফস্টাইল চেঞ্জ করে অনেক ক্ষেত্রে অল্প স্বল্প ইম্পালসিভ ডিসঅর্ডার কন্ট্রোল করা যায়। সাধারণ লাইফস্টাইল চেঞ্জের মধ্যে আমরা যেটা বলি, এক হচ্ছে রিল্যাক্স থাকা। অত্যধিক স্ট্রেস, অত্যধিক ফেটিক থেকে যেহেতু ইম্পালসিভিটি হতে পারে, তো সেহেতু আপনারা নিয়ম করে কিছু রিল্যাক্সিং অ্যাক্টিভিটি করুন, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করুন, পর্যাপ্ত পরিমাণে জল খান। বিশেষ করে গরমের দিনে আবহাওয়া যখন খুবই একটা বিতিকিচ্ছিরি ব্যাপার, একটা বিরক্তিকর ব্যাপার, তখন ইম্পালসিভিটি হয়ে যাওয়ার চান্স খুবই প্রবল। সেখানে আমি বলবো পর্যাপ্ত জল খান, যোগা বা কোনো ঠান্ডা মিউজিক শুনুন, এবং রিল্যাক্সেশন বলতে ডিপ ব্রিদিং এক্সারসাইজ বা আমাদের জেপিএমআর যেটা আমরা আগে ভিডিওতে দেখিয়েছি সেইগুলো প্র্যাকটিস করুন। এর মাধ্যমে ইম্পালসিভিটি অনেকটা কন্ট্রোলে থাকে। এছাড়াও আমি বলবো ডিলে গ্র্যাটিফিকেশন, মানে যেটা এখনই করতে ইচ্ছা হচ্ছে একটু থামুন, 2 মিনিট পরে করুন, 1 ঘন্টা পরে করুন, এইটা মাথার মধ্যে চালান, এটা নিজেকে বলুন। এর মাধ্যমে কিছুটা হলেও কন্ট্রোল করা যায়। এছাড়া ডাক্তারবাবুর পরামর্শ মতো আপনারা চলুন। তো আমি এই বিষয়ে ডক্টর গার্গির কাছে জানতে চাইবো, সাধারণত কি কি ট্রিটমেন্ট করা হয় ইম্পালসিভিটির জন্য, ডাক্তাররা কি কি পরামর্শ দিয়ে থাকেন? 1 নম্বর হচ্ছে, যদি কোনো অ্যাসোসিয়েটেড আপনার কোনো রকম মানসিক সমস্যা ডায়াগনোসিস হয়, যেরকম ডিপ্রেশন বা বাইপোলার ডিসঅর্ডার, তাহলে সেইগুলোর যথাযথ চিকিৎসা করানো দরকার। যদি কোনো পার্সোনালিটি ডিসঅর্ডার ডায়াগনোজড হয়, তাহলে সেগুলোর ওষুধ এবং কাউন্সেলিং ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। একটি লম্বা সময় ধরে কাউন্সেলিং করা ভীষণ জরুরি। 3 নম্বর হচ্ছে, যেরকম উনি বললেন, রিল্যাক্সেশন পদ্ধতিগুলো প্র্যাকটিস করা। 4 নম্বর, মাইন্ডফুলনেস টেকনিক প্র্যাকটিস করা। তার মানে হচ্ছে নিজেকে ভালো করে অবজার্ভ করা, যে আমি কোন কোন সিচুয়েশনে রেগে যাই এবং রেগে গেলে কি কি হয়, সেই সিচুয়েশনগুলোকে জেনে নিয়ে সেগুলো যাতে না আসে সেইটা আপনাকে করতে হবে। যেরকম যখন আপনি রেগে যাচ্ছেন, সেটা আপনাকে চিনতে হবে, সেই ইমোশনটাকে লেভেল করতে হবে যে এটা আমার অ্যাঙ্গার বা ফ্রাস্ট্রেশন, এবং সেই অনুযায়ী আপনি নিজেকে সংযত করুন। এরপরে আসছে যে যে সিচুয়েশনে এগুলো হচ্ছে, যদি সম্ভব হয় সেই সিচুয়েশনগুলোকে আপনি এড়িয়ে চলুন বা অ্যাভয়েড করুন। এইগুলোই মোটামুটি ভাবে আমি বলতে পারি ইম্পালসিভ ডিসঅর্ডার বা ইম্পালসিভিটিতে আমাদের হেল্প হতে পারে। আপনারা জানান কিরকম লাগলো আজকের ভিডিওটা। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।